আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা আয়াত নম্বর 153। আপনি যদি আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন, তবে এখনই নামাজে দাঁড়িয়ে যান। দেখবেন আপনি শান্তি ও সান্ত্বনা পাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আপনি একনিষ্ঠভাবে ও জাগ্রত হৃদয়ে নামাজ আদায় করবেন, ততক্ষণ পর্যন্ত নামাজ আপনার উপর এই প্রভাব ফেলবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো কষ্টে পতিত হতেন, তখনই তিনি বলতেন, হে বিলাল, নামাজের আজান দিয়ে আমাদের শান্তি দাও। নামাজ তার আনন্দ ও খুশির উপায় ছিল। নামাজ তার চোখের মণি ছিল। আমি অনেক বুজুর্গ ব্যক্তির জীবনী পড়ে দেখেছি, তারা দুঃখ কষ্টে পড়লেই সর্বদাই নামাজে মনোযোগী হতেন এবং যতক্ষণ তাদের মনোবল, ইচ্ছাশক্তি ও দৃঢ়প্রত্যয় ফিরে না আসত, ততক্ষণ তারা নামাজ পড়তেন। সালাতুল কফ ভয়কালীন নামাজ, যা যুদ্ধের সময় পড়া হতো। অনুমোদন করা হয় যখন অঙ্গচ্ছেদ হয়, মাথার খুলি উড়ে যায় এবং দেহ থেকে আত্মা চলে যায়, তখন পড়ার জন্য। এর সময় একমাত্র একাগ্রচিত্তে নামাজ আদায়ের মাধ্যমেই মনোবল ও দৃঢ় প্রত্যয় ফিরে পাওয়া যায়। মানসিক রোগে আক্রান্ত এ জাতিকে অবশ্যই মসজিদে ফিরে গিয়ে সিজদা করতে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করতে হবে। আমরা যদি এ কাজ না করি, তবে শত্রু আমাদের চোখে ভাসিয়ে রাখবে এবং দুঃখ বেদনা আমাদের স্নায়ুকে ধ্বংস করে দেবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ একনিষ্ঠভাবে আদায় করে আমরা মহাকল্যাণ অর্জন করতে পারি, আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারি এবং আমাদের পালনকর্তার দরবারে আমাদের মর্যাদা বৃদ্ধি করতে পারি। নামাজ আমাদের অসুস্থতার জন্য এক শক্তিশালী মহা ঔষধও বটে, কারণ নামাজ আমাদের অন্তরের ঈমান সঞ্চারিত করে। যারা মসজিদ ও নামাজ থেকে দূরে থাকে, তাদের জন্য রয়েছে দুঃখ, দুর্ভাগ্য ও বিষাদময় জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তাদের জন্য ধ্বংস অনিবার্য এবং আল্লাহ তাআলা তাদের আমলকে বাতিল করে দিবেন। সূরা মুহাম্মদ বা কেতাল আয়াত নম্বর 8।